যে ওষুধগুলো ভারতবর্ষের বাইরের দেশগুলোতে বাতিল করে দিয়েছে, বলছে ওই ওষুধ খাওয়ানো যাবে না বাচ্চাগুলোকে, ওই ওষুধ খাওয়ানো যাবে না পোয়াতি মেয়েগুলোকে, ওই ওষুধ খাওয়ানো যাবে না প্রেসার বার হার্টের আর এই যে কিডনির রোগ সেই কিডনির রোগীদেরকে। আর সেই ওষুধগুলোর কোম্পানিতে তিনবার নোটিশ দেওয়ার পরেও সুপারি কিলার মোদি ওখান থেকে ইলেक्टोरल बॉन्डेड টাকা নিয়ে আর নিজের মুখে वो नोट ठूस कर रखे हैं, क्योंकि पार्लियामेंट में बोलने वाला लाल झंडा नहीं है। इसलिए आप लोगों को निर्णय लेना पड़ेगा कि सीजन माने सीजन नয়, सीजन माने लाल झंडार একটা সৈনিক যে পার্লামেন্টের বুকে এদের বলতি বন্ধ করে আসবে। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা, সৃজন আমাদের এই কেন্দ্রের প্রার্থী ক্যান্ডিডেট, ছাত্র আন্দোলনের নেতা। এখন দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিয়েছে লাল সালাম, যে একটা আবির দিয়ে গেছে আগাম অগ্রিম, তাহলে আপনাদের উপরে দায়িত্ব বেড়ে গেল যে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর এখানে আরও একটা সভা আপনাদেরকে করতে হবে, লাল আবির খেলতে হবে, আর সেই সভাতে আমরা সবাই থাকবো লাল আবির নিয়ে। আর যিনি দিয়েছেন তার কাছেও আমাদের কথা দিতে হবে যে সেদিন আপনাকে লাল আবির দিতে লাগবে না, আপনাকে লাল আবিরে ভরিয়ে দেবার দায়িত্ব এই গোটা মাঠে যারা আছে তারা পালন করবেন। মালা দিয়েছি আমরা, আর কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৃজন, সুদীপ দা, যতটা আমি শুনেছি তারা বললেন যেসব নাম ফাম কেটে দিবে, ভয় দেখাবে, লুটপাট করবে, দুর্নীতি করবে, তো যার ছবিতে মালা দিয়েছি उन्हीं का बात है कि खुद के दम पे तो जिंदगी जिया जाता है, दूसरों के सहारे तो जनाजे जाया करता है। তো যদি বাঁচতে হয় তো নিজেদের দমেই বাঁচতে হবে, ছাতাটা এসে কেউ ধরে দেবে না। গতবার লোকসভা নির্বাচনের আগে এখানেই একটা সভা হয়েছিল, আর বহু দূর পর্যন্ত মাইক দেওয়া ছিল। আর আজকের যিনি এমপি, নাম মিমি চক্রবর্তী, তিনি এই সভা থেকেই বলেছিলেন, এই মাঠের সভা থেকেই বলেছিলেন চিৎকার করে কি যাদবপুর কি মনে করছে মিমি পারবে তো। আর যাদবপুরের এই মাঠের সভা থেকেই সেদিনকে যারা উপস্থিত হয়েছিলেন যাদবপুরের, তারা বলেছিলেন পারবে। উনি বলেছিলেন যে শুনতে পাচ্ছি না, আরও চিৎকার করে বলেছিলেন যে মিমি পারবে। আজকে আমরা প্রশ্ন করতে চাইছি যাদবপুরকে, মিমি পারলো কি? পারতে গেলে বুকের ধক লাগে আর কোমরে জোর লাগে, সেলফি তুলে কখনো দেশ চালানো যায় না। अरे जिन लोगों को हिमानी लिपस्टिक और पाउडर से फुर्सत नहीं मिलता उसको क्या पता चलेगा कि डियर लॉटारी कालीघाटे को টাকা দিয়েছে। একা অনুব্রতর বেটি ডিয়ার লটারিতে টাকা পেয়েছে নাকি? না। আরে সেলফি তুলে বোঝা যায় না, কয়লাতে মাল কামিয়ে ঝেড়ে এসকেলেটর বসাতে গেলে কত কমিশন দিতে হয়, তার জন্য পার্লামেন্টে গ্যাট মেরে বসে থাকতে হয়, তার জন্য পার্লামেন্টে আর্গুমেন্ট করতে হয়। আমার বদন দেখতে সুন্দর বলে আমাকে পার্লামেন্টে পাঠায় না, যাদবপুরের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়তে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠানো হয়। কি করলো পার্লামেন্ট? বিজেপির গভর্নমেন্ট, মোদি শুধুমাত্র ফিরে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করার জন্য হাঁটছে না, তার জন্য হাঁটেনি, হাঁটছে ফ্যাসিবাদ কায়েম করার জন্য। কেন হাঁটছে? কেন এত টাকার প্রয়োজন? কেন? কারণ দুদিনে 15টা বিল পাস করাতে হবে, তার জন্য। কোন সময়? যে সময় 2020-এর কৃষি আইনটার বিরুদ্ধে
যখন গোটা পার্লামেন্টে আলোচনা চেয়ে সেখানটাকে বয়কট করে বলছে যে যদি এই কৃষি আইনটা চলে আসে তাহলে গোটা দেশের মানুষ খেতে পাবে না। কেন? কারণ উসকা দোস্ত উসকা বাপ আম্বানি আদানি নিজেদের গোডাউন বানিয়ে নিয়েছে কৃষকের কাছ থেকে ফসল কিনে নিজেদের গোডাউনে রাখার জন্য। মাত্র 2 দিনে 15টা বিল পাস করে নিয়েছে। পেগাসাসে আপনি কার সাথে কি কথা বলবেন, কি বার্তালাপ করবেন, তার জন্য যখন চর্চা চলছে 6 মিনিটে 18টা বিল পাস হয়েছে। কাকে বলবো? সন্দেশখালিতে কাকে বলবো? যে বস্তি এলাকাগুলোতে মানুষ দুবেলা খাবারের জন্য কুকুরের সঙ্গে মারামারি করছে ডাস্টবিনের ধারে, নাকি আজ সকালে যেখানে সাইরা শাহ হালিমের সঙ্গে যে পদ্মপুকুর যে পেয়ারা বাগানের বস্তিগুলোতে ছিলাম, একটা 1.5 ফুটের রাস্তা নেই, একটা দুটো দেওয়ালের মাঝখানে নিজের শরীরটাকে ত্যাচ্ছা করে ঢুকে যেতে হয়। সেখানে বলতে তো হবে যাদবপুরে, অন্তত পক্ষে এই যাদবপুরের চেতনায় জ্ঞানে মানে শিক্ষায় দীক্ষায় উন্নত যে মানুষ, তার কাছে বলতে চাইছি কি এমন সরকার চলছে যে পার মিনিটে 3টে করে বিল পাস করে নিতে হচ্ছে? किसर बिल? अरे वो बिल वहां पर ना तो मेहनत कश का घर का लड़का बच्चे को लिखाई पढ़ाई का कोई हक है, ना तो पेट भर के खाने का कोई हक है, और ना तो বাচ্চা জন্ম দিতে গিয়ে মা যদি মরে যায় তার আগে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা আছে। সেই বিলগুলোতে কিচ্ছু নেই। কি চাইছে পার্লামেন্টে করতে ওরা? জমি থেকে শিক্ষা, শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে নিজের কাজ থেকে নিজের পেটের ভাত সবটাকে কেড়ে নিতে চাইছে। তাই পার্লামেন্টে লাল ঝান্ডাকে থাকতে দেওয়া যাবে না। কেন? अरे लाल झंडा शेर का बच्चा है, 1 हो और 100 हो, কাঁচা খুলে রেখে দেয়। তাই তো পার্লামেন্টের বাইরে থাকলেও এখনো ধুতির কাঁচা খুলে গেছে, সে ধুতি পরার সুযোগ পাচ্ছে না। না খাউঙ্গা না খানে দুঙ্গা বলনে वाला ये सरकार। সুপারি কিলারদেরকে তো সিনেমাতে দেখেছিলাম, পয়সা দিলে একদম সামনের থেকে হয় পেটে ছুরি মেরে দেবে, নইলে তাকে গুলি করে দেবে, নিয়ে তার ডেড বডিটার একটা প্রমাণ দিয়ে আর সেই পয়সাটা খেয়ে নেয়। মোদি তো আজকে সুপারি কিলারের বাপ হয়ে গেছে। ইলেকটোরাল বন্ডে যে টাকা পেয়েছে সে টাকার তো বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলো দিল। এই ওষুধ কোম্পানিগুলো যে ওষুধগুলো তৈরি করছে, সেই ওষুধগুলো কিনতে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবার, একটা খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবার, একটা বড় লোকের পরিবার হয় বছর গেলে তার মেডিক্লেমে টাকা রাখছে, নইলে পেট কেটে একটা প্রেসার, একটা সুগার, একটা ঠান্ডা লাগা, একটা জ্বর, একটা সর্দি, একটা অ্যান্টিফাঙ্গালের ওষুধ কিনছে। মাস গেলে 8,000 টাকা বেতন আর 4,000 টাকা ওষুধের দোকানে সৌদা করার খাতা করে দেওয়া আছে, দোকানে মুদিখানার মতন। বাপ মায়ের বুড়ো বয়সের ওষুধের উপরে তার ডিপেন্ডেন্সি বেড়ে গেছে বলে সেই ওষুধের কোম্পানিগুলো জাল ওষুধ তৈরি করছে। জাল যে ওষুধগুলো ভারতবর্ষের বাইরের দেশগুলোতে বাতিল করে দিয়েছে, বলছে ওই ওষুধ খাওয়ানো যাবে না বাচ্চাগুলোকে, ওই ওষুধ খাওয়ানো যাবে না পোয়াতি মেয়েগুলোকে, ওই ওষুধ খাওয়ানো যাবে না প্রেসার বার, হার্টের আর এই যে কিডনির রোগ, সেই কিডনির রোগীদেরকে। আর সেই ওষুধগুলোর কোম্পানিতে 3 বার নোটিশ দেওয়ার পরেও সুপারি কিলার মোদি ওখান থেকে इलेक्टोरल बॉन्डेड टाका निए और निजर मुखे वो नोट ठूस कर रखे हैं, क्योंकि पार्लियामेंट में बोलने वाला लाल झंडा नहीं है। इसीलिए आप लोगों को निर्णय लेना पड़ेगा कि सीजन माने सीजन नय, सीजन माने लाल झंडार একটা সৈনিক যে পার্লামেন্টের বুকে এদের বলতি বন্ধ করে আসবে। তাই দুটো মাস আছে, বুথে বুথে
বুথে লড়াই হবে, ভোটের লড়াই বুথে, বুথের বাইরে লড়াই হবে না। पूछिए ना सवाल मिमी चक्रवर्ती से। 2 দিনে সে তৃণমূলের ভাইরা প্রচুর খাটালি করেছে, এখানে চারিদিকে ঝান্ডা বেঁধেছে আর পোলে পোলে হোর্ডিং বেঁধেছে। যদি সাহস আছে ভাই, তোমরা আমাদের সঙ্গেই পাড়াতেই বড় হয়েছো, জন্ম নিয়েছো, একসঙ্গে আড্ডা দিয়েছো, পুজোতে জামা কাপড় পরেছো, কখনো তোমরা আমাদেরকে ঝাড়ি মেরেছো, কখনো আমরা তোমাদেরকে ঝাড়ি মেরেছি। বুকে যদি দম থাকে সাহস নিয়ে বলো তো, যে ঝান্ডাগুলো টাঙাচ্ছ সেগুলো চুরির টাকার ঝান্ডা নয় তো? যে নেতাদের পিছনে দৌড়াচ্ছ সেই নেতারা এটিআর লটারি থেকে শুরু করে ইলেকটোরাল বন্ডের নামে টাকাগুলো তুলে নিয়ে গিয়ে আর মামার সাথে সেটিং করে ভাইপোকে বাঁচানোর জন্য বেরিয়ে চলে আসছে না তো মিডিয়াকে বাদ দিয়ে। এ তো কপালে রক্ত বেরোলেও রক্ত মোছে না, কিন্তু মোদির সঙ্গে মিটিং হলে গোপন ঘরে, সেখানে মিডিয়ার নো অ্যালাউ। আরে আপনি কাকে দেখবেন? বিজেপি যে স্বৈরাচারী শাসন ক্ষমতা তৈরি করতে চাইছে, ওর পেয়াদারা গরুর দুধে সোনা খুঁজছে, আর যিনি দাদার হাত ছেড়ে বেরোতে পারছেন না তারা ধোঁয়াতে কারখানা খুঁজছে, ধোঁয়াতে কারখানা খুঁজছে। রাজনীতির বিরাজনীতিকরণ নয় এটা। সৃজন মল্ল 25 কোটি টাকা পায়। अरे आपका गाड़ी का पेट्रोल से लेकर आपका गाड़ी के माथा पर जो लाल या ब्लू वाला लाइट जलता है उसका पैसा भी जे माँ এখন রন্নের বাড়িতে রান্না করে আর 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে এসে আমাদেরকে এখানে সাউস দিয়ে গেল, তার ট্যাক্সের টাকাতে তোমার তো ফুটানি, সেই ফুটানিতে তুমি বলতে পারো